তোমার মনে আছে কারণ আমাদের বিয়ের দিন আমি খুব মনমরা ছিলাম, কেননা আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে ছিল না। এই হলো সেই কামিনী। কি প্ল্যানিং তোমাদের দুজনের! কি প্ল্যানিং তোমাদের দুজনের! ফ্যান্টাস্টিক, অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক! চমৎকার, চমৎকার! কোনো কথা নেই তোমাদের দুজনকার। তোমাদের বুদ্ধির কোনো বিকল্পই হতে পারে না। আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমি তো বিশ্বাস করতে পারছি না যে আমার স্ত্রী মিসেস করণ সিং এরকম কিছু করতে পারে, যেটা আমি কোনোদিন ভাবিনি। ইউ নো হোয়াট? ওভার কনফিডেন্স। ভুল করেছি, ভুল করেছি, অনেক বড় ভুল। আমি আজ পর্যন্ত নিজেকে দুনিয়ার সবচাইতে বুদ্ধিমান মানুষ ভাবতাম। এটাই সবচাইতে বড় ভুল হয়েছে আমার, আর এটাতেই ঠকেছি, এটাতেই ঠকেছি আমি। কিন্তু আমি আজ গর্বের সাথে বলতে পারি যে তুমি আমার স্ত্রী। থ্যাঙ্কস। অন্তত তোমার স্ত্রীর প্রতি তোমার গর্ববোধ তো হচ্ছে, কিন্তু আজ থেকে আমাদের দুজনের মধ্যে সব শেষ। আরে কি বলছো কি তুমি পূজা, কি বলছো কি তুমি? হ্যাঁ, স্বামী স্ত্রীর বন্ধন এত সহজে ভাঙে নাকি? হ্যাঁ, জন্ম জন্মান্তরের বন্ধন এটা, 7 জন্মের বন্ধন এটা। তুমি আজও যেমন আমার স্ত্রী আছো, আগামী দিনেও থাকবে। না করণ, এখন অনেক দেরি হয়ে গেছে। শি ইজ গেটিং অ্যাংরি নাও, শি ইজ অ্যাংরি। কামিনী দেবী, আপনি আপনার বন্ধুকে বোঝাচ্ছেন না কেন? এই সম্পর্ক এত সহজে ভাঙে না, আপনি বলুন না, বলুন। কেন? তুমি তো এটাই চেয়েছিলে না? এরই ভয় দেখিয়ে মায়ের কাছ থেকে ধানবাদের বাড়িটা কেড়ে নিয়েছিলে। এবার তুমি এটাতে সাইন করবে। কি এটা? সেটাই, যেটা দেখিয়ে একদিন তুমি আমার মাকে বাধ্য করেছিলে। করণ, এরকম করো না। আজ আমি নিজে এই ডিভোর্স পেপার তোমার সামনে নিয়ে এসেছি। প্লিজ এটাতে সাইন করে দাও। So smart, so very smart. ডিভোর্স পেপার তৈরি রয়েছে, সাইন করে দাও। হ্যাঁ, কিন্তু একটা কথা তুমি ভুলে গেছো মিসেস করণ। পবিত্র আগুনের সামনে 7 পা ঘুরে আমরা শপথ নিয়েছিলাম, আর ওই প্রতিজ্ঞাই কাগজের টুকরো দিয়ে ভাঙা যায় না। শুধু আজ নয়, আগামী 7 জন্ম তুমি মিসেস করণ সিংই থাকবে। এত সহজে এই সম্পর্ক থেকে আমি তোমায় পালাতে দেব না। কোনো প্রশ্নই ওঠে না এসবে, কোনো প্রশ্নই নেই এটার। ধরো।
পূজা, পূজা, আরে কি করছো কি তুমি? হ্যাঁ, কোথায় যাচ্ছ? কেন করছো এসব তুমি? আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, পৃথিবীর সেরা স্বামী হয়ে আমি তোমায় দেখি। সরি করুন, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার মনে হয় না আমাদের সম্পর্কটা আর ঠিক হতে পারে। এমন কোনো ডিসিশন জীবনে নেই যা বদলানো যায় না। না করুন, এবার সত্যি সত্যি অনেক দেরি হয়ে গেছে। হয়তো অনেক দেরি হয়ে গেছে পূজা, কিন্তু সেটাই একমাত্র শেষ কথা নয়। করুন, তুমি যদি আমাকে বাধ্য করো তাহলে আবার পুলিশের হেল্প নিতে হবে আমায়, আর আমি চাই না যে এটা আমি করি। বাই। ছাড়বো না আমি তোকে। যাক বাবা, তুই ঠিক আছিস। কাল যখন তোকে ফোন করছিলাম আর তুই ফোনটা তুলছিলিস না, আমার তো খুব টেনশন হচ্ছিল। হ্যাঁ পূজা, তুই ঠিক করেছিস, ঠিক করেছিস, ওখান থেকে বেরিয়ে এসছিস। আমি চাইতাম না যে এরকম হোক। অনেক চেষ্টা করেছিলাম করণ যাতে শুধরে যায়। আমি চাইতাম না যে আমি বাড়ি ছেড়ে চলে আসি, কিন্তু এটা ঠিক নয়। আমি বুঝতে পারছি। দেখ পূজা, কোনো মেয়ে নিজের স্বামীর ঘর ছেড়ে বেরোতে চায় না, কখনোই বেরোতে চায় না। কোনো মেয়েই এই ডিসিশনে খুশি হয় না, কিন্তু সেই সমস্ত মেয়েরা কি করবে যখন ওদের স্বামী বুঝতেই পারে না যে ঘর, স্বামী এইসব বিষয় মেয়েদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। তাই ছেড়ে দে। এই যে গলায় মঙ্গলসূত্রটা পড়েছো না তুমি, ওটার জোরেই তুমি যেখানে খুশি ঘুরতে পারো রাস্তায়। কোনো পুরুষ তোমায় বিরক্ত করে না, তোমার থেকে দূরে থাকে। যেমনটা আমরা জানি যে মানুষ আগে বাঁদর ছিল, আর পৃথিবীর প্রথম মাও ছিল বাঁদর। ওর নাম ছিল লাকি। ও আফ্রিকার জঙ্গলে থাকতো। তাহলে এবার আমরা জানার চেষ্টা করব যে লাকি কি করে বাঁদর থেকে আস্তে আস্তে মানুষ হলো। মানুষ প্রথমে বাঁদর ছিল। কিছু মানুষ তো এখনো বাঁদর, বাঁদরের মতো ড্রেস, বাঁদরের মতো চুল, যেন আফ্রিকা থেকে নিজেই এসে গেছে। না ব্যাড, ইউ নো, চশমাও পরে, কলেজেও আসে, টন জিন্স। হাই, আমরা এখানে পড়ার চেষ্টা করছি, বুঝেছিস? তোর যদি মন না লাগে তাহলে বাইরে গিয়ে বাকি গাধাদের সাথে যত চেঁচাবার চেঁচা, এখানে অন্তত ডিস্টার্ব করিস না। এ গাধা কাকে বললি? হ্যাঁ, কাকে বলছিস গাধা? আরে তোর প্রবলেমটা কি রে? হ্যাট, ইউ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ইউ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তোমরা এরকম ভাবে লড়াই করলে সত্যি লজ্জা লাগে। কাল তোমরা দুজন তোমাদের পেরেন্টসকে নিয়ে এখানে আসবে, আমি ওনাদের সাথে কথা বলবো, আর আমার সাথে দেখা না করে
তোমরা কেউ একটাও ক্লাস অ্যাটেন্ড করবে না, তা না হলে অফিস থেকে লিভিং সার্টিফিকেট কালেক্ট করে নিতে পারো। আরে ছাড় তো, তুই টেনশন নিচ্ছিস কেন? বাবলি চাড্ডার বাড়ি থাকতে তোর থাকা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। আমার ওনাকে বাদ দিয়ে আমার বাড়ির বাকি সবকিছুকে তুই নিজের মনে করতে পারিস। আর মাসিমাকে? মাসি তো কবে থেকেই ওকে আপন করে নিয়েছে। তুই আমাদের বাড়ি আয়, আমরা সকলে মিলে বেশ হাঙ্গামা করবো। আর যদি পূজা তোর বাবলির ঘরের হুজ্জুতিকে ভয় করে তো আমার ঘর আছে, যখন খুশি আসতে পারিস। না দেখ, তুই এবার দুটো বাড়ি পেয়ে গেলি। দেখ তোর কি ভাগ্য। এই সবার যদি এরকমই হতো রে। আরে ওই যে হয় না আজকালকার টিভি সিরিয়ালে যেরকম দেখানো হয়, ওই যার মূল কথা হলো লড়াই করে মেয়েদের ঘুরে দাঁড়ানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি। ওই আসছে না, প্রোমো আসছে না টিভিতে, আমি দেখেছি। না জানি মেয়েদের কত না সমস্যার মুখোমুখি হতে হয়। সেই জন্য না আমার এই সিরিয়ালগুলো খুব ভালো লাগে, কেননা ওখানে দেখায় যে মুম্বাইয়ের লাইফস্টাইলটা কতটা টাফ, সেখানে টাকা পয়সার কত দরকার। তাই শুরু থেকেই টাকার পেছনে দৌড়ু। হ্যাঁ, কিন্তু শুধু টাকা পয়সা থাকলেই তো সব কিছু হয় না। হ্যাঁ, টাকা কিছু সুখ হয়তো দেয়, কিন্তু ভালো থাকার জন্য আরও অনেক কিছুর প্রয়োজন, আমার তো তাই মনে হয়। ঠিক, আমি নন্দাদির সঙ্গে একমত। তাই নাকি? তাহলে দেখাই যাক রিল লাইফ না রিয়েল লাইফ কে জয়ী হয় আসলে। হাজার হোক মহিলাদের লড়াই বলে কথা। আচ্ছা পূজা, বল না কবে আসছিস তুই? সবাই মিলে মজা করব। আসলে শোভা আন্টিও ফোন করেছিল। আচ্ছা, কি বললেন উনি? উনি বললেন যে কখনো দরকার পড়লে মায়ের বাড়ি ভেবে চলে আসতে। পূজা দেখ, তোর আসল পরীক্ষা এবার শুরু হচ্ছে। স্বামীর ঘর ছেড়ে থাকাটা সহজ কাজ নয়। স্বামীর কর্তব্য আর পালন করলো কোথায় কারণ? তাও ঠিক, কিন্তু আমার মনে হয় না যে করণ এভাবে চুপ করে বসে থাকবে। আমার মনে হয় না। প্লিজ করণ, কি হয়েছে? হ্যাঁ মা, মা আপনার মেয়ে পূজা ও আমাকে আর এই বাড়িটাকে ছেড়ে চলে গেছে মা, চিরদিনের জন্য। কি? এখন আপনি বলুন আমি পূজাকে ছাড়া কি করে? কিন্তু কোথায় চলে গেছে পূজা? কোথায় চলে গেছে করণ? পূজা, তুমি আমায় বলো কি হয়েছে? কি হয়েছে বলো আমায়, এইভাবে চুপ করে থেকো না, বলো বাবা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। তৃষা, এ কি করছো তুমি? এই প্যাকিং কেন করছো মা? আমি এখানে থেকে কারোর জন্য প্রবলেম ক্রিয়েট করতে চাই না। কিসের প্রবলেম, কিসের সমস্যা বলো আমাকে, কি হয়েছে? কেন যাচ্ছ তুমি? এক মিনিট, কিছু হলে আমাকে বলো। বিনি কিছু বলেছে? বসু কিছু বলেছে? আমার কোনো ভুল হয়েছে? আমি কিছু ভুল বলেছি? তাহলে কেন প্যাক করছো মা? প্লিজ মা, কি হয়েছে বলো, কি প্রবলেম? আমি এখানে থাকার যোগ্যই নই। আমি কোথাওই থাকার যোগ্য নই।
যেখানেই যাই আমি ঝামেলা করে ফেলি একটা। মায়ের সঙ্গে যখন থাকতাম তখনও ঝামেলা হতো, আর এখন তোমার সাথেও। কলেজে কিছু হয়েছে বুঝি? আপাতত তো বড় কিছু নয়, বাট হু নোস। কি হয়েছে? প্রিন্সিপাল তোমাকে ডেকেছেন। মা ফোনটা কেন ধরছে না? এই শাশুড়িও হলো এক অদ্ভুত জিনিস। শ্যামলী কাকিমাকে ফোন করি। হ্যালো। শ্যামলী কাকিমা, পূজা বলছিলাম। নমস্কার। হ্যাঁ বাবা। আমি গত 2 ঘন্টা ধরে মাকে ট্রাই করছি ফোনে, মা ফোনই ধরছে না। আপনি একটু দেখে বলবেন আমায়? হ্যাঁ মা, উনি তো আজ সকালেই বেরিয়ে গেছেন। কোথায় গেছে? Mr. and Mrs. Singh look good together. Nice couple. এদের সম্পর্ক কোনোদিন ভাঙা উচিত নয়। আমাকেও তো কিছু বলেনি মা, ব্যাস শুধু এটুকুই বলেছে যে উনি ধানবাদের থেকে বাইরে কোথাও যাচ্ছেন আর 2-4 দিনের মধ্যে ফিরে আসবেন। পূজা, বুড়ির ভাবনা চিন্তা আমি খুব ভালোভাবেই জানি। নিজের মেয়েকে স্বামীর থেকে আলাদা হতেও কোনো দিন দেবে না। ঠিক কথাই ভাবে। একটা মেয়ে বিয়ে হয়ে একটা বাড়িতে এলে তারপর মরার পরেই সেই বাড়ি থেকে একবারে বেরোবে। ধানবাদের বাইরে?